আমি রাজু। আমি আপনাদেরকে শোনাবো আমার জীবনের এক পুরনো দিনের ভৌতিক ঘটনা। তখন আমি আর আমার কাকাবাবু দুজনে একসাথে থাকতাম কলকাতার ফ্ল্যাটে। কাকাবাবু আমাকে খুব ভালোবাসতেন। উনি সব সময় আমার দিকটা খেয়াল করতেন। সেই সবে স্কুল পাস করেছি। তারপর স্কুলের ছুটি পড়ে গেছে। স্কুলের ছুটিতে আমি কোথায় বেড়াতে যাব সেই নিয়ে কাকাবাবু এসে আমাকে বললেন, হ্যাঁ রে রাজু, তুই কদিনের জন্য তোর বন্ধুর বাড়িতে একটু বেরিয়ে আয়, তোর মনটাও ভালো থাকবে। তুই এতদিন খুব পড়াশোনা করেছিস। আমিও ভাবছিলাম কাকাবাবু, আমি আমার বন্ধু অমলের বাড়িতে একবার বেরিয়ে আসি। অমল আমাকে অনেক দিন আগে বলেছিল যে পরীক্ষা হয়ে গেলে তুই একবার আমার বাড়িতে বেরিয়ে আসিস। আমি আর দেরি না করেই অমলের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তখন বসন্তকাল, একটু হালকা ঠান্ডা আমেজ, পাখিদের গুঞ্জন আর গাছের হাওয়া যেন বয়ে চলেছে। গাছের নিচে বসে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম আমি তা বুঝতেই পারিনি। আমাকে হঠাৎ করে একজন এসে বলল, হ্যাঁ ভাই। আমি ভয় পেয়ে উত্তর দিলাম, কে 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 তুমি? আমি যেন একটু বেশি ভয় পেয়ে গেছিলাম। আমি ঠান্ডা গলাতে বললাম, আসলে আমি যাচ্ছিলাম আমার বন্ধুর বাড়িতে বেড়াতে। আচ্ছা, কিন্তু এত দেরি করে ফেললে? সামনে এক বিশাল বন পার হতে হবে, তুমি জানো না? তাড়াতাড়ি যাও, এখানে অনেক অঘটন ঘটতে পারে। তারপর আমি যখন বনের ধার দিকে হাঁটছিলাম, যেন মনে হলো এক বিশাল ঠান্ডা হাওয়া আমার শরীরকে শীতল করে দিয়ে চলে গেল এবং আমার শরীর যেন আস্তে আস্তে হালকা হতে লাগলো। আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। আমি ভয় না করে আমি এগিয়ে গেলাম। আমার ভয় করলে তো চলবে না, আমাকে আমার বন্ধু অমলের বাড়িতে পৌঁছাতেই হবে। ওর সঙ্গে অনেক দিন দেখা হয়নি। রাজু রাজু। বন পার হয়ে যখন অমলের বাড়িতে গিয়ে পৌঁছালাম, দেখি অমল বাড়ির উঠানে বসে কি যেন ভাবছে। সে একা বসে বসে কি ভাবছে। গোটা গ্রাম যেন শূন্য, কেউ কোথাও নেই। আমি অমলকে ঠান্ডা গলায় বললাম, অমল, কি ব্যাপার? একা একা বসে বসে কি ভাবছিস? হ্যাঁ, তোর তো অনেক দিন দেখাই পাওয়া যায়নি। অমল যেন কিরকম হয়ে গেছে। সে আমার দিকে তাকিয়ে যেন কি যেন ভাবছে। যেন মনে হচ্ছিল যে আমাকে সে চিনতেই পারছে না। সে অনেক পরে উত্তর দিয়ে বলল, হ্যাঁ রাজু, আর কি বলবি? কিছু বলার তো নেই। তুইও তো অনেকদিন আমার সঙ্গে দেখা করতে আসিসনি। ঠিক আছে, এসেছিস, ভালো করেছিস। চল, খাওয়া দাওয়া করে নে শুয়ে পড়। কালকে সকালের দিকে তোর সঙ্গে আমার যখন দেখা হবে তোকে সব কথা খুলে বলবো। আমি অনেক দূর হেঁটে এসেছিলাম, খুব ক্লান্তি মনে হচ্ছিল আর পেটেও ছিল খুব খিদে। আমি আর দেরি করলাম না, ঝটাফট করে খাওয়া দাওয়া করে নিয়ে আমি শুয়ে পড়লাম। রাজু রাজু রাজু। আমি সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন দেখি কেউ কোথাও নেই। অমলের বাড়িতে যেন কেউ কোথাও নেই। কোথায় গেল অমল? অমল অমল বলে দুবার আমি চিৎকার করে উঠলাম। তারপর অমলকে খুঁজে না পেয়ে আমি রাস্তার ধার দিকে হাঁটতে শুরু করলাম। চায়ের দোকানের সামনে এসে এক ভদ্রলোককে দেখতে পেলাম।
তারপর আমাকে দেখতে পেয়ে ওই ভদ্রলোক বললেন, ভাই, কী ব্যাপার, এদিকে তোকে প্রথম দেখছি। হ্যাঁ, কোথায় এসেছিলি? তারপর সব ওনার কাছ থেকে আমি অমলের ব্যাপারে জানলাম অমলের বোন অনেক দিন আগেই পৃথিবী ছেড়ে চলে গেছে। সে একজনকে ভালোবাসতো, সেই ভালোবাসার মানুষকে না পেয়ে অমলের বোন সুইসাইড করেছে। আর অমল তার বোনের শোকে সেও আত্মহত্যা করেছে। অমল আর অমলের বোনের আত্মা সেখানে যেন পরিবেশটাকে ঠান্ডা করে রাখে। আর আমাকে বলে যেন, রাজু,